বোর্ডে দুটো অঙ্ক লেখা আছে, ধারার অঙ্ক, কিন্তু এগুলো সাধারণ ধারা না। এই ধারাগুলো আমরা বিশ্লেষণ করে দেখব যেটা প্রত্যেক ক্ষেত্রে বর্গ আকারে বেড়েছে। যেমন প্রথম পদ এখানে ছিল 9, 36, 81, 144। তো 9 হচ্ছে 3-এর বর্গ, 36 হচ্ছে 6-এর বর্গ, 81 হচ্ছে 9-এর বর্গ এবং 144 12-এর বর্গ। তো প্রতি ক্ষেত্রেই কিন্তু 3 3 করে বেড়েছে। 3-এর বদলে 6, 6-এর বদলে 9, 9-এর বদলে 12। তার মানে তার পরের পদটা নিশ্চয়ই 12-এর পরের পদটা হবে 15-এর বর্গ। 15-এর বর্গ মানে 225, এখানে হবে 225। এই অঙ্কটা কিন্তু 24তম বিসিএসে এসেছে, প্রাইমারিতে 13 সালে এসেছে, কর্মসংস্থান ব্যাংকে 23 সালে এসেছে। এরপরে 2 নম্বর অঙ্কটা কি ছিল? 144, তারপরের পদ 81, তারপরের পর 36। তার মানে পদগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে। তাহলে এখানে ছিল 12-এর বর্গ, এটা ছিল 9-এর বর্গ, এটা ছিল 6-এর বর্গ। তার মানে তারপরের পদটা আরও 3 কমে যাবে, 6 থেকে 3 কমলে হয় 3, 3-এর বর্গ হবে। 3-এর বর্গ মানে এখানে হবে 9। এই অঙ্কটা কিন্তু প্রাইমারিতে 11 সালে এসেছে, পল্লী বিদ্যুতে 23 সালে এসেছে। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই ধারার অঙ্কগুলো করে ধারার যে 1 নম্বর এটা আমরা খুব সহজেই পেতে পারি।